দেখেন আমার মেয়ের কান্নটা দেখেন, একদম তার আলু ভাজা ছাড়া চলেই না। কি আর করা, বাচ্চাকে এই মানে বাজে খাবারের যে একটা হ্যাবিট ওর হয়ে গেছে, সেই ওখান থেকে ওকে ফিরিয়ে আনতে পারতেছি না। তো অবশ্যই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি মারিয়ামকে এই সুন্দর একটা ভালো খাবারের অভ্যাসে পরিণত করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু চলে আসলো আর একটা ব্লগ ভিডিও নিয়ে, যে আমার মেয়ের সেই পছন্দের আলু ভাজি। এর মধ্যে কী আছে জানি না, আলু ম্যাশ করে ভর্তা করে খেলেও ঝাল ছাড়া তাও একটু উপকার, কিন্তু এই আলু তেল দিয়ে ভেজে খেয়ে কী উপকার আমি জানি না। ওর মুখে এটা এতই পছন্দের খাবার, একদিন না দিলেই ওর কাছে মনে হয় এটা কী যেন খায়নি, একদম অমৃতের মতো মনে হয় আমার কাছে, ওর কাছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বলছে আম্মু কী খাবো, আর বাচ্চাদের বিকালবেলা নাস্তা দিতেই হবে, টুকটাক যেটাই থাকে বাসায় আমি চেষ্টা করি সবসময় দেওয়ার। তো আজকে ওকে হরলিক্সটা করে দিচ্ছি। হরলিক্সটা খুব একটা খেতে চায় না, তারপরে জোর জবরদস্তি করে প্রতিদিন দিতে পারি না। একদিন পর পর বলছি একদিন পর পর খাও, তাও খেতে চায় না। আর আমার বড় মেয়ে তো মনে হয় যে কত হরলিক্স খাইছে তার অনন্ত নাই, হিসাব করে বলা যাবে না যে ও ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ওর কত হরলিক্স খাইছে, আমিও মনে হয় গুণে শেষ করতে পারবো না। আর ছোটোটা এই প্রথমে একটাই নেশা দিচ্ছি, ছোটোটা যে ট্রাই করতেছি খায় কি না। আমিও চেষ্টা করি নেই আর ওর খাওয়ার অভ্যাস হয়নি, দোষটা আমার, ওর না। যাই হোক, এখন আমি চেষ্টা করতেছি যে যেহেতু বাচ্চাটা দুধ খায় না, হরলিক্স খায় না, তো ওকে একটু খাওয়াই। আর বড়টাকে যেহেতু খাওয়াইছি, ছোটটাকে না খাওয়ালে কেমন হয় বলেন, ওর সাথে একটা অনিয়ম হয়ে যাবে না? তো যাই হোক, এখন থেকে চেষ্টা করতেছি যে প্রতি মাসেই একটা করে ওর জন্য হরলিক্স আনবো, দেখি খায় কিনা। কারণ বাচ্চাটা সবসময় অসুস্থই থাকে, কোনো কিছু খাবার ঠিক মতো খেতে চায় না। তো আমি ওকে গলিয়ে নিয়ে দিচ্ছি, আর ও পড়তেছিল, ওকে হোমওয়ার্ক করাতে দিয়ে আমি বলছি তোমাকে আমি হরলিক্স বানিয়ে এনে দিচ্ছি, তুমি খাও। পরে ও অবশ্য হরলিক্সটা শেষ করছে, তবে একটা শর্তে, ওই যে তাকে মোবাইল না দিলে সে খাবে না। মোবাইল দেখাইছে যে হরলিক্স বাচ্চারা কেমন করে খায়, তুমি সেটা দেখে দেখে খাও। তো ইউটিউবে হরলিক্সের যে বাচ্চারা কেমন করে খাচ্ছে সেটা দেখে দেখে ও খাচ্ছিল। অবশ্য আসলে এই টেকনিক ফলো না করলে কিছু করার নেই, কারণ এখনকার সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, যেহেতু এই ডিভাইসগুলো তৈরি হয়েছে, এখন বাচ্চারা ভালো দিকটা আসতে মন্দর দিকটাই এখন বেশিটাই নেয়। কি আর করা, হাজার সাবধানতার মধ্যে রাখার পরও এই যন্ত্র থেকে সরা রাখতে পারি না। আমি নিজে মাই পারি না, আর বাচ্চা কেমন করে করে বলেন তো? কারণ একটা মোবাইল একটা নেশার মতো হয়ে গেছে। আমি নিজেও যেটুকু সময় কাজ ছাড়া অবসরে থাকি, আমার চোখের সামনে এটাই থাকে। আমার এই অবস্থা, বাজে অবস্থা হয়ে গেছে যে আমার মাথা চোখ টোক ব্যথায় আমি অস্থিরতার মধ্যে চলছি। তো সবাই দোয়া করবেন, তবে একটু কম কম দেখার চেষ্টা করি ইদানিং। তা আপনাদের ভাইয়া এই যে আমার যেহেতু একটু অসুস্থতা, তো ডাব নিয়ে আসছিল। ডাবের মধ্যে দেখেন, ডাবের নারকেলে পরিণত হয়ে গেছে, এত পরিমাণ আপনি নিয়েছিলেন। পানিটা মিষ্টি ছিল মাশাল্লাহ, কিন্তু ডাবের মধ্যে আঁশ ছিল অনেক। তো এই আঁশগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর আপনাদের ভাইয়া এই যে উঠে সকালবেলা উঠে, যেহেতু আমি অসুস্থ, ও সুন্দর করে শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করছে, তার পছন্দের খাবার। আমার আবার অতটা পছন্দ না, তার পছন্দের খাবার সে রান্না করছে। আমি উঠে ভাবতেছি আমি কি খাবো, তো আমি এই যে ছোট্ট করে একটা কালো জিরা ভর্তা করে নিলাম। আর এই কালো জিরা ভর্তাটা দিয়ে আমি ভাতটা খেয়ে মারিয়ামকে নিয়ে টুকটুক করে হেঁটে মাদ্রাসার দিকে রওনা হলাম। এটাই ছিল আজকে ছোটোখাটো একটা ব্লগ ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, না লাগলেও কিছু করার নাই, যেহেতু আমি প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। দেখা যাক, আপনাদের পছন্দ হলে দেখবেন, না হলে ইগনোর করবেন, এই আর কি। আর ভালো লাগলে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই যে মাদ্রাসা এসে মেয়ের জন্য আনারস কেটে নিয়ে গেছিলাম, ওটা খাচ্ছে। আর এই যে ফুচকা ছাড়া তার চলবেই না, চটপটি ফুচকা সে খাবেই, কি আর করা। এই তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, দেখা হয়ে যাবে পরবর্তী অন্য কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।